আমি ওনাকে অসম্মান করছি না, ওনার কথাটা যেটা বলেছে পার্শিয়ালি ঠিক। কি কি খেতে পারবে ক্যান্সার রোগীরা, এটার সহজ উত্তর হচ্ছে যে ক্যান্সার রোগীরা সব কিছু খেতে পারবে। এখন উনি মানা করেছে বা কেউ কেউ মানা করে যে বাইরের জিনিস খেতে না। এখন ধরেন মানুষজনের তো, যে ওয়ালসিলাম বসে, মানুষজনের তো ঠিক নাই, মানুষ কত কিছু খেতে চায়। বাইরে দেখা যায় যে চানাচুর বিক্রি করতেছে, কেউ যে আমার আজকে রুচি নাই, আমি চানাচুর ভাজা বিক্রি করতে চাই, কিনে নিয়ে আস, ওই চটপটি খামো, রাস্তা দিয়ে মনে হতেছে যে ওগুলো খাওয়া নিষেধ। কিন্তু ফল যেগুলো খোসা ছাড়া খেতে হয়, যেমন ধরেন কমলা, যেমন ধরেন মালটা, যেমন ধরেন কলা, এইগুলো খেতে কোনো সমস্যা নেই। আর যেগুলো খোসা সহ খায় যেমন আপেল, পেয়ারা, এগুলো খোসা ফেলে খাবেন, মানে বাইরের চামড়াটা ফেলে খাবেন, তাহলে জীবাণু ঢুকবে না, এছাড়া কোনো সমস্যা নেই। এগুলো তো কাঁচা খায়, ফল তো সিদ্ধ করে খায় না, তাই না? তাইলে আপেলের চামড়াটা ফেলে খাইলে আর জীবাণু থাকলে সেটা শরীরে ঢুকবে না। সবই খাইতে পারবেন। আমি আঙ্গুর তো আর কাটা যায় না, ধরেন কথার কথা, আঙ্গুর কি ছিলা যায়? ছিলা যায় না, আঙ্গুর না খাওয়াই ভালো। ঠিক আছে, ওয়ালাইকুম বসে, বুঝতে পেরেছেন? তাহলে আমি কি কিছু মানা করছি? ঠিক আছে। সবজিও খাইতে পারবেন, সবজি তো আপনার তরকারি সিদ্ধ করলে এমনি জীবাণু মরে যাবে। হাঁসের ডিম খাওয়া নিষেধ? আচ্ছা, মাংস না খাইলে তো আপনি আর অসুস্থ হয়ে যাবেন। আমার ক্যান্সার রোগীদের কমপক্ষে আধা কেজি পরিমাণে মাংস খাইতে হবে প্রতিদিন। আধা কেজি মানে আমি সহজে বুঝাই যে 2 পিস করে মাংস 3 বেলা করে খাবে, সকালে 2 পিস, দুপুরে 2 পিস, রাতে 2 পিস। আর প্রতিদিন 4টা করে ডিম খাবে, ডিমের সাদা অংশ, একটা ডিমের কুসুম সহ, বাকি 3টা কুসুম ছাড়া। কি বলছে বুঝছেন? প্রতিদিন। না হলে আপনি এই যে থেরাপি দিচ্ছি আমরা না, এটা সহ্য করতে পারবেন না। এই যে খাওয়া দাওয়াটা যে কম খাচ্ছে, এই জন্যই তো পানি যাচ্ছে না, বুঝেছেন? ওটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই যে আপনি কি করবেন, কি না করবেন, কোথায় যাবেন। আর আপনাকে আলটিমেটলি একটা সময় অপারেশন করতে হবে, যেহেতু অপারেশনটা কমপ্লিট হয় নাই। কি বলেছে বুঝেছেন? তো অপারেশন যেহেতু করতে হবে, আমরা চিন্তা করছি যতটুকু টিউমার ছোট করে নিয়ে আসা যায়। তো 6টা থেরাপি দিব, আজকে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, আরও 4টা দিব, দিয়ে তারপরে অপারেশন করতে পাঠাবো।